Viewers, welcome to my online class. I am Dulun Kanti Sushil, Senior Teacher, Napura Shekirgil High School. Dear student, how are you? Hope that you are well by the grace of Almighty Creator. I am also well. Dear student, all of you know that your all educational institution has stopped long time ago. For this reason, all kinds of students deprive their studies. In these circumstances, our school authority and our Honorable President of SMC Committee, Mr. Alhaj Azizur Rahman, and Honorable Head Teacher Mr. Jahangir Alam Sir decided to carry on our English class in our school. So, I discuss English first paper, class 9, scene passage. Dear student, do you know your institution has stopped long time ago? For this reason, all of you deprive your studies. Now, I discuss an online class, English first paper, class 9-10. Now, I discuss a scene passage. আজকে আমার সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের উদ্দেশ্যে তোমাদের লেখাপড়া যাতে বিঘ্ন না ঘটে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের সিন প্যাসেজে তোমরা জানো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটা সিন প্যাসেজ আসে। ওই সিন প্যাসেজ থেকে তোমাদের 17টা নম্বরের উত্তর করতে হয়। 17টার নাম্বারের মধ্যে আছে 7 নম্বর থাকবে চুজ দ্য বেস্ট চয়েস ফ্রম দ্য অল্টারনেটিভস। একটা প্রশ্ন দেওয়া থাকবে, 4টা অল্টারনেটিভ উত্তর দেওয়া থাকবে। সঠিক উত্তরটা তোমরা প্যাসেজটা খুঁজে এখান থেকে বের করবে। 7টা প্রশ্নের জন্য 7 নাম্বার। সেকেন্ডলি, ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন থাকবে 5টি। প্রতিটা প্রশ্নের মান 2 করে, 5টা প্রশ্নের জন্য 10। 10 এর সাথে 17 তোমরা এই সিন প্যাসেজ থেকে পাবে। আজকে তোমাদের জন্য আমি যে সিন প্যাসেজটি পড়াচ্ছি সেটি হচ্ছে তোমাদের ইএফটি বইয়ের লেসন 2 ইউনিট 3 লেসন 2 মে ডে। ইম্পর্ট্যান্ট প্যাসেজ এটা, মে ডে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম এবং তোমাদের ইএফটি বই নিয়ে বসে যাও। এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু জানবে যেটা আগামী পরীক্ষায় তোমাদের সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। তাহলে চলে যাক, এবার আমরা আমাদের সেই পাঠে যাচ্ছি। আমরা প্রথমেই প্যাসেজটা ভালো করে পড়ে নিব। পড়ে নেওয়ার পরে আমরা আমাদের প্রশ্নের উত্তর করতে আর আমাদের অসুবিধা হবে না। মে ডে or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. May Day, মে দিবস or International Workers' Day, আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইচ অবজার্ভড পালিত হয়েছিল, পালিত হচ্ছে এটা অন মে 1st, মে মাসের 1 তারিখ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী, টুডে, আজকে পালিত হচ্ছে। টু কমেমোরেট, কমেমোরেট মানে কোনো স্মৃতি উৎসবকে পালন করা। কমেমোরেট দি হিস্টোরিক্যাল স্ট্রাগল, হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম, হিস্টোরিক্যাল ঐতিহাসিক স্ট্রাগল সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইসেস উৎসর্গ করেছিল জীবন
অফ দ্য ওয়ার্কিং পিপল, শ্রমজীবী মানুষরা এস্টাবলিশ স্থাপন করতে অ্যান 8 আওয়ার 8 ঘন্টা কর্ম ওয়ার্ক ডে দিনে। অর্থাৎ শ্রমজীবী মানুষ যারা ছিল, মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বৎসর মে মাসের মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছিল মে মাসের 1 তারিখ সারা বিশ্বব্যাপী। ঐতিহাসিক সংগ্রাম করেছিল শ্রমজীবী মানুষরা, তারা তাদের জীবন উৎসর্গ করেছিল 8 ঘন্টা একটা কর্ম পরিবেশ তৈরি করার জন্য, স্থাপন করার জন্য। ইট ইজ এ পাবলিক হলিডে, পাবলিক হলিডেটা সরকারি ছুটির দিন। ইট ইজ এ পাবলিক হলিডে, এটি ছিল একটি সরকারি ছুটির দিন। ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে এটা সরকারি ছুটির দিন হিসেবে পরিগণিত হয়। সিন্স দি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লবের শুরুর দিক থেকে, ইন দ্য 18th and 19th সেঞ্চুরিজ, অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর দিকে, ইন ইউরোপ অ্যান্ড ইউনাইটেড স্টেটস, দি ওয়ার্কার্স ইন মিল্ক অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট 14 or even more hours a day। 18 এবং 19 শতাব্দীর দিকে ইউরোপ এবং আমেরিকাতে মিল এবং কারখানাতে দীর্ঘস্থায়ীভাবে শ্রমিকদেরকে কাজ করতে হতো। 14 ঘন্টা বা তার বেশি সময় ধরে শ্রমিকদেরকে কাজ করতে হতো। অন মে 1st in 1886, মে মাসের 1 তারিখ 1886 সাল, ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করেছিলেন, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন, ট্রেড সংগঠন, হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাককমিক হারভেস্ট কোম্পানি, ম্যাককমিক হারভেস্ট কোম্পানি ইন শিকাগো, শিকাগোর ম্যাককমিক হারভেস্ট কোম্পানির কিছু শ্রমিক ওয়েন্ট অন এ স্ট্রাইক, ওয়েন্ট গিয়েছিল অন এ স্ট্রাইক ধর্মঘট করার জন্য, ডিমান্ডিং তাদের দাবি ছিল অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, 8 ঘন্টা একটা কর্ম পরিবেশ তৈরি করা তাদের দাবি ছিল। 2 days later, 2 দিন পরে, 2 days later, এ ওয়ার্কার্স র্যালি, শ্রমজীবী মানুষের একটি র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককমিক হারভেস্ট কোম্পানি, ম্যাককমিক হারভেস্ট কোম্পানির নিকটে, অ্যান্ড অ্যাবাউট 6000 ওয়ার্কার্স, 6000 মানুষ মিলিত হয়েছিল, যোগদান করেছিল এটি হাতে। দি র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, এই র্যালিটা নেতৃত্ব দিয়েছিল লেবার নেতারা। দে আর্সড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা বলছে যে শ্রমিকদেরকে একসাথে থাকার জন্য, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য বলল, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বজেস, এবং তাদের মালিকের কথা না শোনার জন্য বলছে। জাস্ট অ্যাট দিস মুভমেন্ট, এই সময়ে, সাম স্ট্রাইক ব্রেকার্স, কিছু ধর্মঘটকারী, স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, সভাস্থল ত্যাগ করতে লাগলো। দি স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন, যারা ধর্মঘট করতে গেছে, দি স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন, তারা বসে বলল, দ্য স্ট্রিট, রাস্তার উপর, টু ব্রিং দেম ব্যাক, তাদেরকে ফিরে আনার জন্য। সাডেনলি, হঠাৎ করে, অ্যাবাউট 200 পুলিশম্যান, 200 পুলিশ, অ্যাটাকড দেম, তাদেরকে আক্রমণ করলো, উইথ ক্লাবস, লাঠি নিয়ে, অ্যান্ড রিভলভার্স, এবং রিভলভার নিয়ে তাদেরকে হঠাৎ করে আক্রমণ করলো। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে একজন ধর্মঘটকারী মারা গেল। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওন্ডেড, 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হলো। অ্যান্ড মেনি অফ দেম ওয়ার ব্যাডলি ইনজুর্ড, এবং অসংখ্য আহত হয়ে পড়ে রইল। দি ইভেন্ট অফ মে ডে, May 1st, 1886 is a reminder that the events of May 1st, মে মাসের 1 তারিখ 1886, 1886 সালে, is a reminder that, স্মরণ করিয়ে দেয় যে, ওয়ার্কার্স উইল কন্টিনিউ, শ্রমজীবী মানুষরা উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড,
শোষিত হতে থাকবে আনটিল যদি না দে স্ট্যান্ড আপ, তারা জেগে না ওঠে, অ্যান্ড স্পিক আউট, তারা যদি কথাবার্তা না বলে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, ভালো কর্ম পরিবেশ না পায়, বেটার পে, ভালো মানের যদি মজুরি না পায়, অ্যান্ড বেটার লিভস, এবং ভালোভাবে যদি জীবনযাপন করতে না পারে, ততদিন পর্যন্ত শ্রমিকরা প্রতারিত হতে থাকবে। এই ছিল আজকে আমাদের মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডের এই প্যাসেজটা। আমি বঙ্গানুবাদ সহকারে তোমাদেরকে এই প্যাসেজটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝছো। অনেক সময় দেখা যায় কিছু কম বোঝা যাচ্ছে, এটা আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে এটা হচ্ছে ল্যাপটপের। তোমরা তোমাদের ইএফটি বুকের 28 পেজে আছে মেয়েদের প্যাসেজটা, এখান থেকে ভালো করে দেখে নেবা। আজকে এই প্যাসেজটা থেকে আমরা এই প্যাসেজটার বঙ্গানুবাদ সহকারে আমরা সমস্ত প্যাসেজটা পড়েছি এবং বোঝার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝছো। এখন আমি ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড কিছু কোয়েশ্চেনের কথাবার্তা নিয়ে আলাপ করব। ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড আমাদের নাও I discuss open-ended and close-ended question for May Day। এই May Day থেকে আমরা এতক্ষণ May Day-এর যে প্যাসেজটা আমরা পড়েছি সেই প্যাসেজ থেকে আমরা এই কতগুলি প্রশ্ন দাঁড় করিয়েছি। এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন ইয়োর ওন ওয়ার্ডস। প্যাসেজটা পড়ে তোমার নিজস্ব ভাষায় তোমরা এই প্যাসেজের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাইলে আমরা আমাদের প্রথম কোয়েশ্চেনটা একটু খেয়াল করি। হোয়াট ডু দ্য ইভেন্টস অফ মে ডে রিমাইন্ড আস? হোয়াট ডু দ্য ইভেন্টস মে দিবসে আমাদেরকে কি স্মরণ, মে দিবসের যে মুহূর্ত, যে ঘটনা, সেই ঘটনাটা আমাদেরকে কি স্মরণ করায় দেয়? অর্থাৎ হোয়াট ডু দ্য ইভেন্টস অফ মে ডে রিমাইন্ড আস। তাইলে মে ডে আমাদেরকে কি স্মরণ করায় আমরা আমাদের প্যাসেজে একটু স্মরণ করি। দি ইভেন্টস অফ মে ডে, দি ইভেন্টস অফ মে ডে অর দি ইভেন্টস অফ মে ডে রিমাইন্ড আস দ্যাট, মে মাসের এই ঘটনা আমাদের স্মরণ করাই দেয় যে দি ওয়ার্কার্স উইল বি এক্সপ্লয়েটেড, যারা শ্রমজীবী মানুষ ছিল তারা উইল বি এক্সপ্লয়েটেড, তারা শোষিত হচ্ছে continually if they do not stand up and speak out against all kinds of odd circumstances। যদি শ্রমজীবী মানুষরা যদি তাদের অধিকার আন্দোলনের কথাবার্তা না বলে, ভালো কর্ম পরিবেশ তৈরি না হয় এবং ভালো মানের যদি বেতন না পায়, ততক্ষণ পর্যন্ত তারা শোষিত হতে থাকবে। সেই জন্য আমাদের এই প্রশ্নের উত্তর হোয়াট ডু দ্য ইভেন্টস অফ মে ডে রিমাইন্ড আস? The events of May Day remind us that the workers will be exploited continually if they do not stand up and speak out against all kinds of odd circumstances। Second question, how many strikers were wounded by police firing? How many strikers were wounded by police firing? তাইলে হাউ মেনি স্ট্রাইকার্স, কত সংখ্যক ধর্মঘটকারী, ওয়ার ওন্ডেড বাই পুলিশ ফায়ারিং, পুলিশের ফায়ারে যে পুলিশ গুলিবর্ষণ করেছে সেখানে আহত হয়েছে। আমাদের পেজে ছিল 5 or 6 স্ট্রাইকার্স ওয়ার ওন্ডেড বাই পুলিশ ফায়ারিং, পুলিশ যে গুলিবর্ষণ করেছিল 5 অথবা 6 জন ধর্মঘটকারী আহত হয়েছিল। দেন আই ডিসকাস থার্ড কোয়েশ্চেন। আমরা থার্ড কোয়েশ্চেনে যাচ্ছি। হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক বিফোর 1886? হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স, শ্রমজীবী মানুষরা 1886 সালের পূর্বে কত সময় ধরে তারা কাজ করত? তাইলে নিশ্চয়ই তোমাদের মনে আছে কত সময়? 14 ঘন্টা বা তার বেশি সময় ধরে তারা কাজ করত। বিফোর 1886
ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক ফর 14 অর ইভেন মোর আওয়ার্স এ ডে। 1886 সালের পূর্বে আমরা দেখেছি ম্যাককমিক হারভেস্ট মেশিন কোম্পানিতে শ্রমজীবী মানুষরা দিনে 14 ঘন্টা বা তার বেশি সময় ধরে তারা পরিশ্রম করেছে। ফোর্থ কোয়েশ্চেন, হোয়াট ওয়ার দ্য ডিমান্ডস অফ দ্য ওয়ার্কার্স? হোয়াট ওয়ার দ্য ডিমান্ডস অফ দ্য ওয়ার্কার্স? শ্রমজীবী মানুষের কি দাবি ছিল? তাদের একটা দাবি ছিল, দি ডিমান্ডস অফ দ্য ওয়ার্কার্স ওয়ার মিনিমাম ওয়েজ, তাদের ন্যূনতম একটা বেতন পেতে হবে, সম্মানী পেতে হবে। সেফটি লস, নিরাপত্তা আইন তাদের জন্য মালিকদেরকে করতে হবে। অ্যান্ড 8 আওয়ার্স ওয়ার্ক ডে, এবং 8 ঘন্টা একটা কর্ম পরিবেশ তৈরি করতে হবে। এইটাই চেয়েছিল শ্রমজীবী মানুষরা। ফাইনালি লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ওয়ার দ্য কজেস দ্যাট লিড টু দ্য স্ট্রাগল? হোয়াট ওয়ার দ্য কজেস দ্যাট লিড টু দ্য স্ট্রাগল? কেন সংগ্রামটা তারা চালিয়ে যাচ্ছিল? তাদের কি অসুবিধা ছিল শ্রমজীবী মানুষের? দি কজেস দ্যাট লিড টু দ্য স্ট্রাগল ওয়ার লং ওয়ার্কিং আওয়ার্স, তাদের যে দীর্ঘ সময় ধরে কাজ করতে হতো, 14 আওয়ার্স অর লং টাইম তারা পরিশ্রম করত, সেই জন্য দি কজেস দ্যাট লিড টু দ্য স্ট্রাগল ওয়ার লং ওয়ার্কিং আওয়ার্স, 4 এজেস তারা বেতন পেত সামান্য, ওয়ান্ট অফ সেফটি লস, নিরাপত্তা আইনের অভাব ছিল, অ্যান্ড সো অন, আরও অনেক কিছু ছিল। এইগুলি তাদের দাবি ছিল, এই জন্য তারা সংগ্রাম করেছিল। আজকে আমরা এই প্যাসেজ থেকে আমরা 5টা প্রশ্ন, ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন আমরা শেষ করেছি। প্যাসেজটা আশা করি তোমরা বুঝছ। তোমরা বাসায় বসে আরও ভালোভাবে প্র্যাকটিস করবে, পরীক্ষায় অবশ্যই তোমরা ভালো করবে। আজ এতটুকুতে থাকলো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ।